তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। দ্বিবিধা ভক্তি, উত্তম অধিকারী, ঈশ্বর দর্শনের উপায়। বিজয় বলিলেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। তাহলে বিজয় প্রশ্ন করছেন ঠাকুরের কাছে, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে শুধু ভক্তি হলেই হয়? আর ঠাকুর উত্তরে বলছেন, ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু এক কথায় বলতে চাইছেন, ঈশ্বর লাভ করতে চাইলে পাকা ভক্তি বা প্রেমা ভক্তি থাকা দরকার। আর পাকা ভক্তি জ্ঞানের সর্বশ্রেষ্ঠ সাধন। প্রেমা ভক্তি, পাকা ভক্তি হলে ঈশ্বরের উপর ভালোবাসা আসে। যেমনটি ছেলের উপর মার, মার উপর ছেলের, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, তেমন আবেগ ও স্নেহপূর্ণ ভালোবাসা। ঠিক তেমনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। কিন্তু এর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। বলছেন, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্রের উপর মায়া থাকে না, কেবল দয়া থাকে। মায়া মানে মোহ, যা অজ্ঞান থেকে আসে। আর দয়া হলো কোনো কিছু পাওয়ার আশা না করে অন্যের দুঃখ অনুভব করা এবং মোচন করা। আসল কথা হলো, পাকা ভক্তি হলে নিজের শুদ্ধ আত্মাকে, চৈতন্য স্বরূপকে জানা যায়। প্রেমা ভক্তি ও পাকা ভক্তি না হলে চিত্ত শুদ্ধ হয় না। আর নিজের শুদ্ধ আত্মাকে জানতে পারলে সবই জানা যায়। তখন এই মায়ার বন্ধন কেটে যায়। তখন আমি আমার অভিমানে থাকতে হয় না। তখন কেবল আমি শুদ্ধ আত্মা। তাই ঠাকুর বলছেন, সংসার তখন বিদেশ বোধ হয়, শুধু কেবল কর্মভূমি মাত্র। সংসার অস্থায়ী মনে হবে। কতদিন কর্ম করার জন্যে আসা। সংসার মূল উদ্দেশ্য নয়। তাই তাকে জেনে সংসারে নামমাত্র থাকতে হবে, যেন প্রভুর বাড়ির ভৃত্য। ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন, পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতায় যেন আমরা কাজ করতে এসেছি, এমনই আমাদের মনের ভাব থাকা দরকার। এমনই নির্বাসনা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না। কেবল
এক রাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। তাহলে ঠাকুর বলছেন, বিষয়ের প্রতি একটু মাত্রায় যদি আসক্তি থাকে তাহলে তাকে দর্শন পাওয়া যায় না। ঠাকুর বলেছেন, বিষয় না বিষ। আসলে বিষয়ে মন আবিষ্ট থাকলে সর্বদা বিষয়েরই চিন্তা করবে মন, আর এই চিন্তার ফলে কামনার উৎপত্তি হবে, আর কামনা থেকে ভোগের প্রবৃত্তি হয়। ভোগের প্রবৃত্তি হলে নিজের স্বরূপকে ভুলে যেতে হবে। তাই ঠাকুর বলছেন, বিষয় আসক্ত মন ভিজে দেশলাই। হাজার ঘষলেও কোনো রকমেই জ্বলবে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি বলিলেন, তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। তাহলে শ্রী রাধিকা বলছেন, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, অর্থাৎ ভগবত ভক্তিতে আচ্ছন্ন হয়ে চিত্তের প্রসন্নতা হয়েছে। তাই তিনি অন্তর্দৃশ্য জগৎ এবং বহির্দৃশ্য জগৎ সব কিছুতেই শ্রীকৃষ্ণকেই দর্শন করছেন। তার অন্তরাত্মা উচ্চ অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে। মনে তার প্রতি অনুরাগ না থাকলে, যাগ যজ্ঞ না করলে তাকে জানা যায় না, তাকে পাওয়া যায় না। আর বলছেন ঠাকুর, এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। আসলে সব শেষের কথা হলো, বা সত্য কথা হলো, পাকা ভক্তি বা জ্ঞান হলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়, বা দুইকেই স্বীকার করতে হয়। মনে আর কোনো অজ্ঞানের অন্ধকার বা সংশয় থাকে না। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।